আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়িতে আর কি বৃষ্টি হয়, মানে আমাদের এলাকায় বৃষ্টি হয়। তো এই বৃষ্টির ভিতরে আমরা চিন্তা করতেছিলাম যে বাহিরের যত কাজ আছে এই কাজগুলো শেষ করার জন্য। তো কাজগুলো শেষ করার পরে আমরা দেখতে পারি যে আমাদের বাড়ির যে ছোট আম গাছটা আছে, মানে কলম করা আম গাছ, তো এগুলা প্রত্যেকটা আম গাছে আম আসে। তো বাড়ির ভিতরে যে আম গাছটা আছে, তো এই আম গাছটাও প্রচুর পরিমাণে আম আসতো। তো এই আমগুলা আমরা দেখতে পারলাম যে একটা আম পেকে আর কি নষ্ট হয়ে নিচে পড়ে গেছে। তো এই কারণে আমরা চিন্তা করলাম যে আর কি আমরা আমগুলো কেটে বাসায় রেখে পেরে তারপর আর কি পাকাবো। তো এই কারণে আমরা বাড়ির যে নিচের যে আমগুলো ছিল, মানে নিচ দিয়ে যে আম ধরতেছিল এবং চালের উপরে দিয়ে যে আমগুলো ছিল, তো এই আমগুলো আমরা আর কি পারার চেষ্টা করতেছি। কারণ এই আমগুলো পারার কারণ হলো বাড়িতে যেহেতু খামার আছে, তো অনেক লোকজনই আসে, মানে দুধ নেওয়ার জন্য যে লোকজন আসে, তো তারা চিন্তা করে যখন দেখে যে আমরা বাড়িতে কেউ থাকি না বা অনেক লোকজন যখন কেউ না থাকে, তো তখন এই নিচের আমগুলো তারা হাত দিয়ে পেরে তখন চুরি করে আর কি নিয়ে যায়। তো এই কারণে আমরা নিচের যে আমগুলো ছিল, ওই আমগুলো মানে যেগুলো হাত দিয়ে ধরা যায় আর কি, তো ওই আমগুলো আমরা কেটে আর কি পেরে নিচ্ছিলাম। তো এগুলো আমরা কেটে তারপর আর কি পাকিয়ে তারপর খাবো। তো এর ভিতরে একটা আম দেখি যে আর কি গাছে পেকে গেছে, মানে এটা গাছে পেকে আছে কিন্তু নিচে পড়ে নাই। তো ওই কারণে আমরা চিন্তা করলাম যে এটাকে আমরা পেরে খেয়ে দেখি যে আমি কোনো পোকা হয়েছে কিনা বা আম নষ্ট হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা কেটে আর কি তারপরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আমটা ভালোই আছে, ভালোই মিষ্টি আর কি। তো আমরা এটাকে কেটে খেয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি হয়েছে। তো আমরা চিন্তা করলাম যে এই আমগুলো এখন আমরা এগুলা যেগুলো আছে, মানে যেগুলো আমরা কেটেছি, এই আমগুলো আমরা রেখে দিব আমাদের ঘরে। তো এই কারণে আমরা 10-15টার মতো আর কি আম পেরেছি। এগুলো আমরা একটা বলের ভিতরে রেখে তারপরে আর কি ঘরে রেখে দিব, জাগ দিয়ে, মানে ঘরে জাগ দিয়ে রেখে দেবো। তারপরে এগুলো পরবর্তীতে আমরা আর কি খাবো, যে আমরা ফ্যামিলির যারা আছি তারাই শুধু খাবো। তো এর পরবর্তীতে আমরা দেখতে পারি যেহেতু বৃষ্টি হয়েছে, তো আমাদের ঘরের পিছনে একটা আর কি আম গাছ আছে। তো ওই আম গাছের ডালগুলো বারবার আমাদের আর কি বৃষ্টি এবং ঝড়ের বাতাসে আমাদের আর কি ঘরে বেঁধে যাচ্ছিল। তো এই কারণে আমরা চিন্তা করেছি যে এই ডালগুলো আর কি আমরা কেটে দিব, যাতে এই ডালগুলো আর আমাদের ঘরের সাথে আর কি বাড়ি না খায়। মানে ঘরের যে টিনগুলো ছিল, ওই টিনগুলো বারবার বাড়ি খেয়ে ওই টিনগুলো আর কি নষ্ট হয়ে যাওয়ার আর কি সিস্টেম হয়েছে। তো এই কারণে এগুলো আমরা কেটে দিব, ডালগুলো কেটে আমরা উপরের দিকে আর কি গাছটাকে নিয়ে দিব। তো ডাল কাটার সময় একটা বিড়ম্বনায় পড়তে হয়, সেটা হলো যে পরবর্তী আমরা যে একটা ডাল কাটিয়ে নিচের পরে যেটা চালের সাথে বেঁধে আছে, ওই ডালটা কাটার সময় ওই ডালটা মোচড় খেয়ে আর কি গাছ সহ একটু ভেঙে যায়। তো ওইটাকে আমরা পরবর্তীতে কেটে সমান করে দিই আর কি। সমান করে দেওয়ার পরে আমরা এই ডালগুলোকে, ছোট যে ডালগুলো আছে, এই ডালগুলো পরিষ্কার করে দিই, যাতে এই গাছটা বড় হয়ে আমাদের যে ঘর আছে ওই ঘরের উপরে চলে যায়, যাতে আর বৃষ্টি বাতাসে যাতে আমাদের ঘরে বেঁধে না যায়। তো আমাদের দুইটা আর কি আম গাছের ডালা কাটি, এই ডালগুলো আমরা পরবর্তীতে আমাদের যে শাকসবজির যে আমরা জাংলা বলি, ওই জাংলা দিই। তো ওই জাংলা হিসেবে ব্যবহার করব। তো এই কারণে এই ডালগুলো আমরা রেখে দিব, যখন শুকিয়ে পাতাগুলো ঝরে পড়ে যাবে তখন আমরা এগুলাকে আমাদের যে শাকসবজি রোপণ করার যে জাংলা আছে ওই জাংলায় উপরে ব্যবহার করব এবং লাকড়ি হিসেবে ব্যবহার করব। তো এক কাজে আমাদের দুই কাজ হয়ে গেল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।